তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক সিদ্ধান্তে এবার ঘুঘুর ফাঁদে পড়ে গেছে একরোখা ইসরায়েল। তারা এবার ঠিকই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে এই ফাঁদ থেকে বের হতে। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা তেল আবিব সম্পর্ক। অবরুদ্ধ উপত্যকায় নির্বিচারে গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশ্যেই সাহায্যের ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। এমনকি এর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। আর তাতেই মহা বিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজাকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের উপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়তে দেয়নি ইসরায়েলি ও তুর্কি ব্যবসায়ীরা। তবে এবার আর সেই ঝড় সামাল দিতে পারেনি কোনো পক্ষই। বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারের অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল। কিন্তু এবার তুরস্কের এক পদক্ষেপে তারা দিশেহারা হয়ে পড়েছে। কারণ এত কম দামে যে তারা কোথাও এসব পণ্য কিনতে পারবে না। অর্থনীতিবিদরা মনে করছেন, হঠাৎ করেই তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলি অর্থনীতিতে স্বল্প মেয়াদে ঘাটতি দেখা দিতে পারে। তবে যদি পরিস্থিতি নেতানিয়াহু সরকার সামাল দিতে না পারে তাহলেই বিপদ। পরিস্থিতি মোকাবেলায় এর মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে ইসরায়েলি ব্যবসায়ীরা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা যায়, 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 620 কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে। তবে এই সংখ্যাটি 2022 সালের তুলনায় 23% কম। ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, তুরস্ক থেকে মোট সিমেন্টের 40% আমদানি করে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলি ব্যবসায়ীরা ইউরোপীয় সরবরাহকারীদের দিকে ঝুঁকছে। তবে এক্ষেত্রে তুরস্কের তুলনায় অনেক বেশি অর্থ গুনতে হবে। অর্থাৎ পণ্য তারা ঠিকই নিজেদের বন্ধু ইউরোপ আমেরিকার কাছে পাবে, কিন্তু তাতে গুনতে হবে বাড়তি অর্থ। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ শমুয়েল আব্রামজন বলেছেন, ইসরায়েলের অন্যতম বাণিজ্য অংশীদার হল তুরস্ক। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিকল্প দেশগুলো থেকে পণ্য আমদানিতে খরচ কিছুটা বেশি হবে। কিন্তু এই বাড়তি দামে কতদিন চলবে তারা? যতদিন চলবে ততদিন এটি আরও বড় গলার কাটা হয়ে ধরা দিতে পারে। কারণ সময় যত বাড়বে বিষয়টি ইসরায়েলের অর্থনীতির উপর চাপ বৃদ্ধি করবে। ইসরায়েলি বাণিজ্য কর্মকর্তারা অবশ্য জানান, তুরস্কের সিদ্ধান্তের জেরে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে চাইছে গ্রিস, ইতালি এবং অন্যান্য দেশ। তবে তুরস্কের বাজারে $150 কোটি ইসরায়েলি রপ্তানি পণ্যের বাজার খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে, এটি প্রায় নিশ্চিত।